মূসা নবীর সময় আকাশ থেকে কেন খাবার নেমে এসেছিল। মূসা আলাইহিস সালাম যখন তার জাতিদেরকে নিয়ে সমুদ্র পার হয়ে গেল, তখন তাদের সামনে ছিল বিশাল এক মরুভূমি। দিনের পর দিন তারা কঠিন রোদে হাঁটতে লাগলো। চারিদিকে শুধু বালু আর বালু, না ছিল কোনো চাষের জমি, না ছিল কোনো খাদ্যের ব্যবস্থা। এই কঠিন সময়ে আল্লাহ তাদের প্রতি বিশেষ রহমত করলেন। আল্লাহ তাআলা তাদের উপরে মেঘের ছায়া করে দিলেন, যেন এই রোদ তাদের কষ্ট না দেয়। এরপর অলৌকিকভাবে আকাশ থেকে নাজিল হতে লাগলো মান্না, অর্থাৎ এক ধরনের মিষ্টি খাবার, যেটা সকালবেলায় আসমান থেকে আসতো, আর সন্ধ্যার দিকে আসতো সালওয়া, অর্থাৎ ছোট্ট পাখি, যা সহজেই ধরা যেত খাবারের জন্য। কোনো পরিশ্রম ছাড়া, কোনো চাষ ছাড়া আল্লাহ নিজেই তাদের রিজিক পাঠাতে লাগলেন আসমান থেকে। কিন্তু মূসা আলাইহিস সালামের জাতিরা অকৃতজ্ঞ প্রকাশ করলো। তারা অভিযোগ করতে শুরু করলো। তারা বলল, আমরা কি শুধু এক ধরনের খাবার খেয়েই থাকবো? আমাদের জন্য জমিনের শাক সবজি, ডাল, ফল এগুলো পাঠাও। অর্থাৎ তারা আসমানের অলৌকিক খাবার অপছন্দ করলো এবং জমিনের সাধারণ খাবার চাইলো। তাদের এই অকৃতজ্ঞতার কারণে আল্লাহ তাআলা তাদের ওপরে রিজিক দেওয়া বন্ধ করে দিলেন।